This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই মুহূর্তে আমাদেরকে নজর রাখতে হবে ভাঙড়ের দিকে। ভাঙড় আবারও রক্তাক্ত তৃণমূল নেতাকে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ। গতকাল রাতে বাড়ি ফেরার পথে রাজ্জাক খাঁকে লক্ষ্য করে গুলি। শওকত মোল্লা ঘনিষ্ঠকে বাইকে চেপে এসে হামলা। গুলির পর ভাঙড় তৃণমূল পর্যবেক্ষক তাকে কুপিয়ে খুন। এই মুহূর্তে কি পরিস্থিতি বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি একেবারে ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন। সুশোভনের কাছে চলে যাবো। সুশোভন, ভাঙড় যে ভাঙড়েই আছে সেটা কার্যত স্পষ্ট, তবে আজ সকালে ভাঙড়ের ছবিটা ঠিক কেমন? দেখো তো, সকালবেলায় তোমাকে দেখাবো এই হলো ঘটনাস্থল। তার সামনে পুলিশ মোতায়েন রয়েছে। রাজ্জাক খাঁ তিনি কিন্তু এই রাস্তা দিয়েই মূলত রোজই যেত, আর গতকাল রাত্রিবেলা একটা অধিক রাত্রি প্রায় 10টা নাগাদ তিনি যান। অন্যদিন কিন্তু 7টা সাড়ে 7টায় চলে যায়, এমনটাই কিন্তু তার যারা পরিচিত তারা বলছেন। আর এই রাস্তা দিয়ে তার যাওয়ার কারণ হলো এই রাস্তা তার যেতে বাড়ি সুবিধা হয়, সেই জন্য এই রাস্তা দিয়ে তিনি যান। এবং এই রাস্তা এখান থেকে যে ঘটনাস্থল, এখান থেকে প্রায় 400 মিটার দূর হলো তার বাড়ি। স্বাভাবিকভাবেই এখান দিয়ে তিনি যখন যাচ্ছিলেন, যেটা অনুমান করা হচ্ছে পুলিশের তরফ থেকে, যে একেবারে তোমাকে দেখাবো যে এই রাস্তা যথেষ্ট একেবারে ফাঁকা এবং অন্ধকার থাকে। আর এই যে রাস্তা উল্টো দিকে, এই রাস্তায় কিন্তু যে কেউ বসে থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু বোঝা যাবে না। আর এই জায়গাটাই দুষ্কৃতীরা কাজে লাগিয়েছে। তারা কিন্তু যেটা পুলিশ অনুমান করছে, হয়তো এই সব জায়গাতেই তারা লুকিয়েছিল। এবং তারপর এই যে তোমাকে আমি দেখাবো যে এখান থেকে ঘটনাস্থল বুঝতেই পারছো যে কোনো একটি বাইক বা গাড়ি যদি আসে, একেবারে এখান থেকে আটকানো যাবে বা একেবারে মুখোমুখি আসা যাবে। স্বাভাবিকভাবেই এই জায়গাটাই হয়তো কাজে লেগিয়েছে এবং সেই জায়গায় কাজে লাগিয়ে কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ ইতিমধ্যেই কিন্তু এলাকার যারা রয়েছে স্থানীয়রা, গতকাল যেহেতু তিনি মিটিং করেছেন, তাদের সঙ্গে কথা বলছেন এবং তার সঙ্গে তার বাইকে যে দুজন ছিল তাদেরও কিন্তু পুলিশ ইতিমধ্যে বয়ান নিয়েছে। সব মিলে কিন্তু একদিকে বয়ান, অন্যদিকে ময়নাতদন্ত এবং তার পাশাপাশি যে একেবারে পরিবারের লোক তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। একেবারে সুশোভন, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের। এই যে রাজ্জাক খাঁকে খুন, সেই খুনের ঘটনায় সরাসরি আইএসএফকেই দায়ী করলেন শওকত মোল্লা। নওশাদ সিদ্দিকীর নির্দেশেই রাজ্জাককে খুন করা হয়েছে। বিস্ফোরক অভিযোগ শওকতের। হামলাকারীদের কঠোর শাস্তির দাবি শওকত মোল্লার। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন বলে পাল্টা দাবি করছে আইএসএফও। এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। শওকত সাহেব এই দোষটা আইএসএফ এর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। আমি শওকত সাহেবকে বলবো, আইএসএফ খুনের রাজনীতি করে না। আইএসএফ খুনের রাজনীতি বন্ধ করার জন্য রাজনীতির ময়দানে এসছে। অবহেলিত নির্যাতিত মানুষের হক পাইয়ে দেওয়ার জন্য নওশাদ সিদ্দিকী রাজনীতির ময়দানে। সুতরাং নিজেদের গন্ডগোল চাপা দেওয়ার জন্য অন্য রাজনৈতিক দলের উপরে এই ধরনের দোষ চাপিয়ে আপনারা পরিত্রাণ পাবেন না। বৃদ্ধ বাম নেতাকে রাস্তায় ফেলে মারের পর এবারে আগাম জামিন বেবি কোলের। দল বহিষ্কার করলো। বিন্দুমাত্র অনুতপ্ত নন এই বেবি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বৃদ্ধ বাম নেতা অনিল দাসের। বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন। দেবব্রত, দল বহিষ্কার করে দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত বিন্দুমাত্র অনুতপ্ত লক্ষ্য করা গেল না এই বেবি কোলেকে। একদমই, দেখো এই বেবি কোলের মুখে কিন্তু গতকাল বা তার শরীর মুখের ভাষায় কিন্তু কোনো অনুতপ্তদের ভাষা ছিল না। তিনি যে কোনোভাবে অনুতপ্ত সেটা কিন্তু বোঝা যায় না। তবে তিনি এটা কিন্তু পরিষ্কার জেনেছেন, গতকালকে যখন তিনি জামিন পান, আগাম জামিনের আবেদন করেছিলেন মেদিনীপুর জজ কোর্টে, তারপরে তাকে জামিন দেওয়া হয়েছে। মূলত দুটি শর্তে জামিন দেওয়া হয়েছে বলে যেটা জানতে পারা যাচ্ছে। যে দুটি শর্তে জামিন দেওয়া হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ খুবই, যেটা লয়ার বা আইনজীবীরা বলছেন যে এরকম মহিলাদেরকে প্রতি সপ্তাহে থানায় একদিন করে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। খড়গপুর মহিলা থানায় প্রতি সপ্তাহে একদিন করে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। এবং আরেকটি কন্ডিশন মেনে দিয়েছে বিচারক, সেটা হচ্ছে যে এই বৃদ্ধ বাম নেতার বিরুদ্ধে কোথাও কোনো ধরনের মানে
তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, এই টাইপের একটা ভাষা কিন্তু বলেছে আইনের ভাষায়। তার ফলে কিন্তু এই দুটি শর্তে কিন্তু তাকে জামিন দেওয়া হয়েছে। দেবব্রত, একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, বেবি কোলের বিরুদ্ধে ঠিক কোন কোন ধারায় মামলা দেওয়া হয়েছিল? দেখো, বেশ কতকগুলি ধারা কিন্তু বেবি কোলের বিরুদ্ধে ছিল, কিন্তু তার মধ্যে যেটি ছিল 307, সব থেকে যেটি এটি আইনজীবীদের ভাষায় যে এটি জামিন অযোগ্য ধারা, কিন্তু তাও জামিন দেওয়া হয়েছে শুধুমাত্র মহিলা বলে। এবং যেহেতু যারা আইনজীবীদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি, যেহেতু অনিল দাসের শরীরের কোথাও সেভাবে আঘাতের চিহ্ন ছিল না, যেটা তার মেডিকেল রিপোর্ট বলছে, সেই জন্যই কিন্তু জামিন পেয়েছে বলে এটা মনে করছেন আইনজীবীরা। একেবারেই ধন্যবাদ দেবব্রত তোমাকে। আরো একবার জানাই আপনাদেরকে, বৃদ্ধ বাম নেতা তাকে রাস্তায় ফেলে সেই মারের পর আগাম জামিন পেয়ে গিয়েছেন বেবি কোলে। দল তাকে বহিষ্কার করেছে, যদিও দল বহিষ্কার করলো, বিন্দু মাত্র অনুতপ্ত নন এই বেবি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বৃদ্ধ বাম নেতা অনিল দাসের। বেবির জামিনে আতঙ্কে আক্রান্ত অনিল দাস এবং তার পুরো পরিবারের সদস্যরা। পুলিশ প্রথম থেকেই বেবি কোলে সমস্ত যে ঘটনাগুলো একটার পর একটা সেগুলোকে ছোট করে, আর প্রশাসন বেবি কোলে আর ওই অ্যাডভোকেট তারা জড়িয়ে আছে। স্বভাবতই এই বেল দেখে আমি বিস্মিত নয়, বরং এটাই হওয়ার ছিল। খুবই খুশি, আমার কানুন ব্যবস্থার উপরে খুব বিশ্বাস ছিল, আছে, থাকবে। প্রশাসনের উপরে আমার বিশ্বাস ছিল, আছে, থাকবে। আজকে আমরা সবাই খুবই খুশি যে আমাদের উপরে যা অন্যায় অত্যাচার হচ্ছিল, আজকে আমি এই বেলটা পেয়ে রায়টা পেয়েছি। এটার জন্য আমি কোর্টকে, আমার ম্যাজিস্ট্রেট সাহেবকে, আমার অ্যাডভোকেটকে অনেক অনেক ধন্যবাদ জানাই।